হ্যালো আসসালামু আলাইকুম, ইটস মি রাহুল। আজকে আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মধ্যে শেয়ার করব আমার আগামী 10 দিন সম্পর্কে। আপনারা ঠিকই শুনেছেন, আমার আগামী 10 দিন। কারণ আজকে থেকে ঠিক 10 দিন পর আমার রাশিয়া যাওয়ার ফ্লাইট। এটাই আমার আজকের ভিডিও, আমার বিদেশ যাওয়ার আগের 10 দিন। তো আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওতে দেখতে থাকুন। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো আমি সরাসরি আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি, কোনো প্রকার সময় নষ্ট করা ছাড়াই। প্রথম আপনাদের আমি যেই জায়গাটার সাথে পরিচয় করে দেবো সেটা হলো আমাদের গ্রামের মসজিদ, যেটা আমার সব থেকে প্রিয় জায়গা। তারপরে যে জায়গা আমার সব থেকে প্রিয় জায়গা হলো আমার এই বাসায়ও মোটামুটি আমার অনেক স্মৃতিই আছে, সবারই যেমনটা থাকে তেমনটাই। মূলত এটা আমার আব্বুর বাসা, আমি আব্বুর বাসায় ভাড়া থাকি। এরপরে যে পছন্দের জায়গাটা সেটা হলো আমার এই মাঠ, আমার এই ফুটবল মাঠটা। তো আমি ভিডিওটা করছিলাম ক্রিকেটের টাইমে, কারণ আমি ক্রিকেট খেলতে যাই না। একদিন গেছিলাম, ভিডিওটা করে নিয়ে আসতে স্মৃতি হিসেবে, কারণ কখন আর যাই না যাই। তারপরে স্মৃতিময় জায়গাটা হলো আমার এইখানে। আমি ছোটোবেলায় এখানে ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, সারাদিনই এখানে খেলাধুলা করছি। অনেক সিরিজ জড়িয়ে আছে এখানে। তো সেই স্মৃতি হিসেবে এখানে আরেকটা ভিডিও করে রাখছি আমি। এরই মধ্যে আমি আমার আরেকটা পছন্দের জায়গা চলে আসলাম সকালেই। এটা হলো আমাদের রেল লাইন। এই রেল লাইনে এখানে বসে আমরা বন্ধুরা আড্ডা দিতাম। এখানে অনেক স্মৃতি আছে, এখন সেইগুলো মনে পড়ে। সেই স্মৃতিগুলোর জন্য আবার এখানে আসলাম। ভিডিওর মাঝখানে আপনাদের ডিস্টার্ব করার জন্য সরি। আমি কিন্তু প্রতিটা ভিডিও আলাদা আলাদা দিনে করছি, এটা আপনাদের জানা উচিত। আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আমি ভিডিওগুলো করে একদিনের মধ্যে সবগুলো করে পরে 10 দিনের একটা ক্লিপ তৈরি করছি। আসলে তেমনটা না, আমার 10টা দিনে আলাদা আলাদা এক এক দিনের ক্লিপ। তো আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, আসলে আশা করি মজা পাবেন। ধন্যবাদ সবাই। রেল লাইনের পাশেই আমার দাদার মসজিদের বাগানটা রয়েছে। ভাবলাম যে সকালবেলা আসছি, যেহেতু আমার দাদার সাথে দেখা করে যাই। এই যে আমার দাদা, তার জানটাই রয়েছে এই মসজিদের বাগানের ভিতর। দাদা কি আরো তাই তার মনে হয় বাগে পাওয়া যাবে না। এইটা হলো আমার দাদার মসজিদের পাশের বাগানটা। সে তার সব দিনের সবচেয়ে বেশি সময়টা এই মসজিদ আর এই বাগানটাতেই কাটায়। সে এখানে সময় কাটায়, মজা পায়। সে বাড়িতে তেমন একটা থাকতে চায় না। এখানে খালি কি আছে লোহা গাড়া ওর এক জায়গা করে না ওর পুরো আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আমি এতগুলো জায়গা দেখাইতে নিয়ে গেলাম, কিন্তু এখন আমার দাদা বাড়ি দেখালাম না। সেটাই আপনাদের দেখাইতে নিয়ে যাচ্ছি। আমি বাড়ির ভিতরে ঢুকতেছি। এটা হলো আমার দাদা বাড়ি। এই বাম পাশের এই সবুজ কালারের ঘরটা হলো আমার দাদার ঘর, যেখানে আমার ছোটোবেলা কাটছে। এবার সময় আছে আমার নানা বাড়ির এলাকার দিকে যাওয়ার। দাদা বাড়ির ভিডিওগুলো তো করা হয়েছে, এবার নানা বাড়ির ভিডিওগুলো করা দরকার। তো আমি সেই দিকেই যাচ্ছি আমার নানা বাড়ি শেষবারের মতো দেখা করার জন্য। তো এই যে হলো আমার নানা বাড়ি। এই যে আমার ছোটো নানার ঘর, ওই যে আমার মেজো নানার ঘর, সামনে আমার সেজো নানার ঘর, আর এই যে আমার নানার ঘর। ছোটোবেলায় অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে এই বাড়িতে। এই যে হলো আমার নানার মার্কেট, তার দোকান, এই যে দোকানপাট, ওই যে সামনে তার জায়গার উপর আর একটা মার্কেট। এই যে আমার নানা বাড়ি। তো তারপর আমি চলে গেলাম আমার আন্টিদের বাসায়। আমার নানু বাড়ির থেকে কিছু দূরে আমার আন্টিদের বাসা। তো আমি শেষবারের মতো আমার মেজো আন্টির সাথে দেখা করে আসলাম। আরেকটা খুশির ব্যাপার হলো আমি রমজান মাসটা বাড়িতে থাকা অবস্থায় পেয়ে গেলাম। তার পাশাপাশি আরও একটা খুশির খবর হলো আমি তারাবির নামাজটাও আমার গ্রামেই পড়ে যেতে পারছি। প্রথম তারাবির নামাজ আমি মসজিদের জামাতের সহিত আদায় করতে পারছি সবার সাথে, আমার গ্রামের সবার সাথে। এটা আমার জন্য খুবই আনন্দের একটা বিষয়। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম আমি যেন তারাবির নামাজটা গ্রামে পড়ে যেতে পারি। রোজান মাসের এটা হলো আর একটা সৌন্দর্য। ছোটো বড়ো সবাই প্রায় মসজিদে এসে কোরআন শরীফ, আমপাড়া সিপাড়া সবাই তেলাওয়াত করে। এটা হলো রোজান মাসের আরেকটা সৌন্দর্য। আমরা ছেলেরা যারা রোজা থাকি তারা বিকেলের সময়টা কাটানোর জন্য এই আসরের নামাজ আদায় করার পর ক্রিকেট খেলি। তো আমরা প্রতিবারই খেলি, এবারও আমি শেষবারের মতো সবার সাথে ক্রিকেটটা খেললাম। তো আস্তে আস্তে আমার গ্রামের সময় প্রায় শেষের দিকে। এবার আমার সময় আছে ঢাকার দিকে যাওয়ার। পরিবারের সবার কাছ থেকে বিদায় নেওয়ার পর আমি ঢাকার জন্য রওনা করলাম। আসলে কি কেউই পরিবার ছেড়ে, নিজের ঘর ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে, নিজের দেশ ছেড়ে অন্য কোথাও যাইতে চায় না। পরিস্থিতি মানুষকে বাধ্য করে ঘর ছাড়ার। সবারই একটা স্বপ্ন থাকে, পরিবারের স্বপ্ন থাকে।
পরিবারের বড় ছেলে হলে, একমাত্র ছেলে হলে যেমনটা হয়, আমার সাথেও তেমনটা হয়েছে। আমি আশা করি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমার সহায় হবেন, আমাকে সাহায্য করবেন, আমার লক্ষ্যে আমাকে পৌঁছাতে সাহায্য করবেন। তো এখানেই আমি আমার বিদেশ যাওয়ার আগের শেষ 10 দিনের ভিডিওটি শেষ করতেছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক করে যাবেন, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমার নেক্সট ভিডিও ঢাকা টু রাশিয়া আমি খুব শীঘ্রই আপলোড করব। আপনারা আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।